এমন একজন আল্লাহওয়ালা রিসালে সাহাব ওরস শরীফের আপনারা এসেছেন, যিনি করেছিলেন এমন তরিকার আমল করেছিলেন, এমন পীরের সোহবতে বসেছিলেন, জিকির করলে সমস্ত শরীরের পশমগুলো আল্লাহর জিকির করতে থাকবে। জোরে বলা যাবে না? একটু জোরে বলেন। সেই হুজুরের ওরস শরীফ ইসালে সাহাবের জন্যে আজ কয়েকদিন ধরে অনেক বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা খাটছেন। আবার তারপরেও এই ঠান্ডায় দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আবার বলছি, ওয়াজ নসিহাত করার সময় আজ নেই। আমার ছোট ভাইয়ের শ্বশুর, তিনি ওয়াজ করছিলেন, বড় আলেম, ঘন্টা 2 হলে একটু ভালো হয়। এর আগেও অনেক ওলামায়ে দ্বীন তারা সংক্ষিপ্ত কিছু কথা বলেছেন। আজকের আমি আর কিছু আলোচনা করছি না। এখন আসুন আমরা আমাদের সেই বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে একটু সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম উড়িল আল্লাহর পানে, পগালো দোকে রজনী, করিল জগৎ নুরানি, মামিনার নয়ন মনি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার। আমরা যে অধম গুনাহগার, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল। একটু মহব্বতে জোরে। কিয়ামতের কঠিন আযাবের দিনে কি আছে মোদের এই কপালে, হাসরের বিচারের দিনে লইবেন আপন পতাকা তলে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লি। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি,
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا যেথায় থাকো সেথায় থাকো যেথায় থাকো সেথায় থাকো নবীর দরুদ ছেড়ো না নবীর দরুদ না ছাড়িলে নবী তাদের ভুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনায় এই আশিকদের সালাম নিয়ে পাক নবীজি রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد জনাব আব্বা হুজুর পীর কেবলা আমার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান জওয়ানেরা তরুণেরা পর্দানসীনা আবেদা জাহেদা জাকেরা শাকেরা নেককারিনী আল্লাহওয়ালি আমার মা ও বোনেরা আপনাদের এই আশা বসা এই মাহফিলকে আল্লাহ কবুল করুক বলুন আল্লাহুম্মা আমিন একটু মহব্বতের সাথে বলা যাবে না আজকের এই মাহফিলকে আল্লাহ পাক নাজাতের জারিয়া বানিয়ে দিক বলুন নজরে আল্লাহুম্মা আমিন যিনি আজকের এরকম মাহফিলে আসালেন বসালেন সেই রবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ আওয়াজ আর আছে 10 মিনিট একটু বলবো নাকি 10 মিনিট যদি 10 মিনিট বলতে হয় তাহলে আপনাদের একটু আওয়াজটা লাগবে একবার জোরে হবে আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ তারপরে কোটি কোটি দরুদ ও সালাম সেই নবীর উপরে যে নবীকে না বানালে আল্লাহ কোনো কিছুই বানাতেন না সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা হাজির মজলিস আলোচনা করার অনেক দিক রয়েছে কিন্তু কোনো দিক না গিয়ে এতটুকু একটা হাদিস বলবো তার ব্যাখ্যাটা একটু আলোচনা করি ছেড়ে দেব আজকের সব কিছুর মূলে আল্লাহকে রাজি করা সকলে বলুন সকলের সবকিছুর মূলে আর আল্লাহকে রাজি করার রাস্তা কোরআন শরীফ রাস্তা দেখিয়েছেন কে রাসূলুল্লাহ বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সেই দেখানো রাস্তা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কে পীর মাশায়েখ আল্লাহওয়ালারা তাই আমরা আল্লাহওয়ালাদের কাছে ছুটি
এত খরচ করি, সময় দিই, মেহনত করি, টাকা দিই, দান করি, এত হুজুর হুজুর করি, এত কিছুর মূল কারণ আল্লাহকে পাওয়া। আর আল্লাহকে পাওয়ার সংবিধান কোরআন শরীফ। সংবিধানটা রাসূলুল্লাহ আমাদের কাছে দিয়ে গেলেন, আর সেই সংবিধানের রাস্তা আল্লাহ ওয়ালারা আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, বাঁচার রাস্তা। তাই একটা হাদিস, আল্লাহ নবী বাপ মারা মা মরা নবী, এতিম এসি নবী, আল্লাহর হাবিব আর জানিয়ে দিলেন, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাব্বাহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার। জোরে বলে আল্লাহ নবী বাপ মারা মা মরা নবী, এতিম এসি নবী আমার সোনার জবানে উম্মতদেরকে বাঁচানোর জন্যে কত সুন্দর কথা বলে গেলেন, কত সুন্দর রাস্তা তিনি দেখিয়ে গেলেন। আল্লাহর হাবিব বাপ মারা মা মরা নবী যে রাস্তাটা দেখিয়েছেন, ওই রাস্তাটা আল্লাহওয়ালারা দেখিয়ে থাকেন। তাই আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলার মাধ্যমে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমলের মাধ্যমে আল্লাহ ওয়ালার সোহবতে থেকে এমন কোরআনের পাওয়ার অর্জন করেছিলেন, যখনই আল্লাহর জিকিরে বসতেন আল্লাহ ফানা হয়ে যেতেন। রাসূলুল্লাহ কি বললেন? মান করাল কুরআনা ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, যারা কোরআনকে ভালোবাসলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআনকে মুখস্থ করলো, কোরআনের সাথে মহাব্বত সম্পর্ক কায়েম করলো, যারা কোরআনকে নিয়ে গবেষণা করলো, যারা কোরআনের উপরে কোরআনের উপরে জিন্দেগির জীবনটা তৈরি করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। জোরে বলে আমি রাসূলুল্লাহ বলছি, তাদের জন্য আল্লাহর জান্নাত খোলা আছে। আর একবার জোরে বলে। শুধু তাই নয়, ওখানে শেষ করলে তো মিটে যেত। কেন আল্লাহর কাছে আসি? হাদিসটা বলেছি 2 ঘন্টা এর ব্যাখ্যা করতে হবে। ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, তারপরে ফাশাব্বা আলাইহি আশারাতিন মিন আলিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনের উপরে আমল করলো ওই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে তাই নয়, আল্লাহর ওই বান্দাটা 10 জন জাহান্নামী বলে আল্লাহ ঘোষণা করে দেবেন। এরকম জাহান্নামী বান্দাকে আল্লাহর কাছে শাফাআত করে, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। জাহান্নাম আল্লাহ বলে দিয়েছে জাহান্নামী, আল্লাহর কাছে বলবেন। কারণ আল্লাহ, আমি আগে বলেছি, আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ ফেরায় না। কেন ফেরায় না আগে আলোচনা করেছি। কথা হলো আজ আপনাদের খাটাখাটনি, দান, আশা বসা সব কিছুর মূলে কোরআন শরীফ, আল্লাহকে রাজি করা। আল্লাহওয়ালারা, আল্লাহর কোরআন মাননেওয়ালারা যখন কিনা কবরে চলে যাবে, কবরে দাফন হয়ে যাবে, আপনাদের আওয়াজে শোনা আছে, জানা আছে, কবরে যখন চলে যাবে, দাফন যখন হয়ে যাবে, আল্লাহর মুনকার নেকির সওয়াল জবাব শুরু হবে। জানা আছে তো? ওই সময় আল্লাহওয়ালা যারা হবে, কোরআনের সাথে সম্পর্ক যাদের থাকবে, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসতেন না। বলুন না সুবহানাল্লাহ। বাড়িতে আসতেন না,
ওই খানকায় মসজিদে পড়ে থাকতেন সর্বসময় কোরআন শরীফ। আমরা শুনেছি, দেখিনি, ছোটবেলায় তখন কিছু স্মৃতি মনে পড়ে। কোরআন শরীফ নিয়ে সারাক্ষণ পড়ে থাকতেন। আল্লাহ নবী বলেন, যখন কিনা কবরস্থ হয়ে যাবে, কবর দেওয়ার পরে ফেরেশতারা চলে আসবে, এসে ওই মানুষটার লাশ খুঁজে পাবে না। জোরে বলে, জোরে বলে। ওই সময় আল্লাহর ফেরেশতারা এসে বলবেন, এসে দেখবেন লাশ নেই, একটা টিয়া পাখি বসে রয়েছে। জোরে বলে, একটা টিয়া পাখি। ওই হাদিসটার ব্যাখ্যা বলছি। একটা টিয়া পাখি বসে আছে। আল্লাহর ফেরেশতা এসে বলবে, এ টিয়া পাখি, কি ব্যাপার, এখানে তুমি কেন? এখানে তো অমুক গ্রামের অমুক ব্যক্তিকে দাফন করা হয়েছে। বলে, হ্যাঁ ঠিক, অমুক গ্রামের অমুক ব্যক্তিকে দাফন করা হয়েছে। তো বলে, হ্যাঁ, সে ব্যক্তি কোথায়? বলে, আমি কি বলবো, খোঁজো। আল্লাহর ফেরেশতারা খুঁজে তন্ন তন্ন করবে, কবরে খুঁজে পাবে না। জোরে বলেন। ওই সময় দেখা যাবে খুঁজে যখন পাবে না, ওই সময় বলবে, ও টিয়া পাখি, বলো না গো, কোথায় মানুষটা? যখন এনার কবর হলো, এই মাত্র আমরা সল জবের জন্য আসলাম, মানুষটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় আছে বলো না গো। বলে, কবরে নেই, আমি একে লুকিয়ে রেখে দিয়েছি। ওই সময় আল্লাহর ফেরেশতারা বলবেন, তাহলে তাহলে বার করে দাও। বলে, বার করব না, আমি একে বার করব না, ক্ষমতা থাকলে বার করে নাও। জোরে বলে। কেন আল্লাহ আল্লাহদেরকে ভালোবাসেন? বাসি, ক্ষমতা থাকলে বার করে না। আল্লাহর ফেরেশতারা এসে খুঁজবে টিয়া পাখির ভিতরে, আর ওই আল্লাহর ওলি বান্দাকে আর পাবে না। যখন পাবে না, ফেরেশতারা তখন অদৃষ্ট হয়ে রেগে গিয়ে বলবেন, তুমি বলো তো তুমি কে? বলে, ও আল্লাহর ফেরেশতা, আমাকে তুমি টিয়া পাখি দেখছো? আমি টিয়া পাখি নয়, আমি হলাম আল্লাহর কোরআন। জোরে, আমি হচ্ছে আল্লাহর কোরআন। কি ব্যাপার, তুমি আল্লাহর কোরআন? বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ফেরেশতা, আমি হলাম আর কোরআন শরীফ, আমি একে যে লুকিয়ে ফেলেছি তোমার সম্মুখীন হয়ে, আমি একে বিপদে ফেলতে পারি না, একে আমি বিপদে ফেলবো না, একে আমি বিপদে দেব না, তাই আমি একে লুকিয়ে রেখে দিয়েছি। ও ফেরেশতা, যদি তোমার ক্ষমতা থাকে তুমি আমার থেকে বার করে নাও। আল্লাহর ফেরেশতা ওই সময় বলবেন, ও আল্লাহর কোরআন শরীফ, তুমি যদি বার না করে দাও, আমি তো কখনোই বার করতে পারবো না। ওই সময় কোরআন শরীফ বলবে, টিয়া পাখি বলবে, ও আল্লাহর ফেরেশতা, এই বান্দা কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেছিল, কোরআনের সাথে মহাব্বত করেছিল, জিন্দেগির জীবনটা আমি কোরআনকে জড়িয়েছিল, আমি কোরআন পড়ার জন্য কত মার খেয়েছে, আমি কোরআন পড়ার জন্য কত কষ্ট হয়েছে, আমি কোরআন তেলাওয়াত করার জন্য একে কত রাত জাগতে হয়েছে, কত ভুখা থাকতে হয়েছে, কত ক্ষুধার্ত থাকতে হয়েছে। আর যে মানুষটা সারা জিন্দেগির জীবনটা আমি কোরআনের জন্য কাটিয়ে দিল, আমি বলো না গো ফেরেশতা, কি করে এই মানুষটাকে আমি ফেলে চলে যাব? ও আল্লাহর ফেরেশতা, তোমাদের জানা নাই, জানা নাই, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি আজ থেকে এর সাথে দুনিয়ায় আমাকে কাছে করে রেখেছিল, আমার সাথে সম্পর্ক তাল্লুক করেছিল, আজ আমি এর সাথী হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমি এর সাথে থাকবো। কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে শাফাত করে এই বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে শান্ত হব। একটু জোরে বলে। মুক্তাসার শুরু করেছিলাম, শেষ হলো না। শেষ করতে গেলে অসুবিধা আছে, আপনারা
অনেক কষ্ট করে এসেছেন। চারিদিকে যে পরিস্থিতি, আবার বলছি মূল কথা, আবার আপনারা এসছেন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওরস শরীফ ইসালে সাহেব আব্বা হুজুর কেবলা অসুস্থ শরীর নিয়ে